আজকে আমরা বাপ ছেলে আসছি, আমরা বাংলাদেশ জিতবে না বাবা, বাংলাদেশ জিতবে আর আর্জেন্টিনা জিতবে। প্রত্যাশা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অবশ্যই। এবার দেখেন আপনার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওরা ব্যাক টু ব্যাক, ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা কিন্তু ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। আপনার পিএসজি দেখেন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। এবার তো আমার দেখা যেতেছে এবার আর্জেন্টিনা ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। আমরা তো দেখা যেতেছে এটা হয়ে আসছে। দেখা যায় রয়্যাল চ্যালেঞ্জার 18 বছর পরে আপনার শিরোপা পাইছে বিরাট কোহলির দল। তো ওরা ব্যাক টু ব্যাক ওরা হয়েছে না, ওরা শিরোপা নিছে না, পিএসডি ওরা ব্যাক টু ব্যাক শিরোপা নিছে না। তো দেখা যায় আর্জেন্টিনার হাতে একটা সুবর্ণ সুযোগ, এটা মানে হ্যাট্রিক হবে, এটা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে এটা ডেফিনেটলি। আর আমরা বিশেষ করে আমরা খেলা ওর মাঠে না ব্রাজিলে ওরা ফার্স্ট রাউন্ডে বের হয়ে যাবে, ওরা পারবে না। না এগুলো কথার কথা, এগুলো আসলে কিছু না। আমরা মাঠের খেলায় বিশ্বাসী, আমরা মাঠে পারফরমেন্স করবো, আমরা মাঠে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। মেসির কাছ থেকে কতটুকু প্রত্যাশা রাখেন? মেসি ও তো গড গিফট, ও তো লিজেন্ড, ওর আর বলার কিছু নেই, ওর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, ও তো গড গিফট, ওর লিজেন্ড। মেসি ছাড়া আর্জেন্টিনার আপনার ওরা সাবেক প্লেয়ার সব আবার হয়ে গেছিলো, নতুন জায়গায় আছে ওরা আমাদের আছে, কিন্তু আমরা সাবেক প্লেয়ার যারা আছে ফেভারিট প্লেয়ার ওরা সব আপনার রিটায়ার করে ফেলছে।